Hi everyone, good morning to all of you. Welcome to an Academy WBPSC. তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে 28, 29, 30 মানে 28 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর অনলি এই অফারটি ভ্যালিড। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 6 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ এবং যে আমাদের ফ্রি সেশনসগুলো ডিফারেন্ট এডুকেটররা নিয়ে থাকেন। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। 29শে সেপ্টেম্বর থেকে তোমাদের সাথে এই যে কোর্সটি স্টার্ট হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস, এই স্পেসিফিক কোর্সটিতে আবারও তোমাদের সাথে নতুনভাবে যারা WBCS 2022কে টার্গেট করছো তাদের সাথে একটি ফাউন্ডেশন স্টার্ট হচ্ছে, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটি সাবজেক্টকে গোড়া থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই যে সিরিজগুলো থাকছে সেক্ষেত্রে ফুল মক টেস্ট তোমরা যারা প্লাসের সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ফুল লেন্থের এখানে মক টেস্ট আমরা দেখতে পাচ্ছি। 30শে সেপ্টেম্বরে এখানে ডেট রয়েছে, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর আলাদা আলাদা পরীক্ষাকে ফোকাস করে এখানে তোমাদের জন্য মক টেস্ট সিরিজ এখানে দেওয়া রয়েছে। প্রিপারেশনে মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যায়। তাই আগে আমাদের সাথে ফাউন্ডেশন স্ট্রং করো, দেন এই সিরিজগুলির মাধ্যমে নিজেরা সুন্দরভাবে নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাও এক ধাপ। ইংলিশ, রিজনিং, ম্যাথ প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের টেস্ট সিরিজে যে পার্টিসিপেশনটা রাখছো প্রিপারেশনে অনেকটা এগিয়ে যাবে। এখানে অগ্রণীর একটি টেস্ট সিরিজ আসছে WBCS মেন্সকে টার্গেট করে হিস্ট্রির উপর, তোমরা চাইলে সেখানে কানেক্টেড থাকতে পারো এবং WBCS এর এখানে WBP গ্র্যান্ডের স্কলারশিপ একটা মক টেস্ট রয়েছে। এগেইন র্যাঙ্ক 1 হেডফোন পাবে, র্যাঙ্ক 2 স্মার্ট ওয়াচ পাবে এবং যাদের 3 থেকে 5 র্যাঙ্ক হবে তারা অ্যামাজন ভাউচার পাবে। সো এই প্রত্যেকটি যে ইনিশিয়েটিভ সেক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো কিভাবে কোন ক্লাস করবে, কেমন করে করবে, তাহলে তোমরা আগে স্পেশাল ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখানে ইন্টারঅ্যাক্টিভ ডিফারেন্ট সেশনস তোমাদেরকে সিমিলার ক্লাসের মতন শেয়ার করা হয়, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো তোমরা কোনো ক্লাস মিস করবে না। এইভাবেই তোমাদেরকে সিস্টেমটা করা রয়েছে। যদি তোমরা নোটিফিকেশনে একদম সিলেক্ট তোমরা কোনো একজন টিচারকে ফলো করে নাও, যখন যখন তিনি ক্লাস নেবেন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আফটার দি ক্লাস তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে, যে কোনো সময় তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। তাই রেগুলারিটি মেনটেন করাটা ভীষণভাবে দরকারি। 1 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি নাও এখানে কস্ট স্ট্রাকচার রয়েছে এবং তার পার মান্থ কেমন খরচ পড়বে এক্ষেত্রে দেখতে পারো। যারা সদ্য গ্র্যাজুয়েশন এই মুহূর্তে চলছে তাদের কিন্তু 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশনটা একদম এই মুহূর্তে অত্যন্ত বেনিফিশিয়াল, বিকজ লাস্ট মোমেন্ট আমাদের এই যে সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার সেটি চেঞ্জ হয়ে যাবে। এর উপরেও তোমরা 10% ছাড় পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাদের সাথে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের সাথে কানেক্টেড থাকো এবং আমাদের ক্লাসের দ্বারা যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে সেশনে চলো মুভ করা যাক। আজ আমরা 1 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আজকেও ইম্পর্টেন্ট বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনায় থাকছে। পুজোর যে ব্রেকটা থাকছে সেই টাইমে হয়তো তোমরা রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ পাবে না, আসলে সবাই ছুটিতেই থাকবে। তো সেক্ষেত্রে যে গ্যাপিংগুলি থাকবে আমি কিন্তু আফটার পূজা তোমাদের ফিল আপ করিয়ে দেবো। সো আজকের যে প্রশ্নটি আমাদের জন্য রয়েছে, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অফ ফুড লস অ্যান্ড ওয়েস্ট 2021? সো ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অফ ফুড লস্ট অ্যান্ড ওয়েস্ট 2021-এর এখানে আমাদের থিম জানতে চাওয়া হচ্ছে। থিম হচ্ছে স্টপ ফুড লস অ্যান্ড ওয়েস্ট ফর দ্য পিপল, ফর দি প্ল্যানেট। বেশ ভালো একটি থিম রাখা হয়েছে। তো ফুড রিলেটেড একটা কোশ্চেন আমার মাথায় আসছে, বলতো পোষণ মা কোন পার্টিকুলার মান্থে সেলিব্রেট করা হয়? পোষণ মা
এখানে বেশ কিছু তথ্য রয়েছে, একটু যদি রিভিশন করে নিই। ইন্দিরা গান্ধী মাতৃত্বা পোষণ যোজনা এবং ইন্দিরা গান্ধী মাতৃত্বা সহায়ক যোজনা, তো মিনিস্ট্রি অফ উইমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট তারা সেন্ট্রালি স্পন্সার্ড এই স্কিমটি চালু করেছিল, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা এবং কন্ডিশনাল ম্যাটারনিটি বেনিফিট। কিসের জন্য? প্রেগনেন্ট এবং ল্যাকটিক উইমেনদের জন্য। তো প্রেগনেন্ট গর্ভবতী এবং ল্যাকটিক উইমেন, যেই সমস্ত উইমেনরা তাদের বেবিকে দুগ্ধপান করান, তো তাদের হেলথ এবং নিউট্রিশন স্টেটাসটা বেটার করার জন্য, এনভায়রনমেন্টকে অনেকটা বেটারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রেগনেন্ট এবং নার্সিং মাদারদের ক্যাশ বেশ কিছু ইনসেন্টিভ প্ল্যানিং ছিল। এই স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে ইউজিং দি প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। তো আমি তোমাদেরকে আইসিডিএস স্কিমের বেশ কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম সাল, ইয়ার। সো আইসিডিএস স্কিমের ইয়ারের এখানে ইয়ার কত জানা। এই স্কিমটি ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি হয়েছে 2010-এ, মানে এই ইন্দিরা গান্ধী স্কিমটির ইন্ট্রোডাকশন হয়েছে 2010-এ পাইলট বেসিসে, এবং বর্তমানে 53টি সিলেক্টেড ডিস্ট্রিক্টে এটি অপারেশনাল, এবং বেনিফিশিয়ারিদেরকে 6,000 টাকা দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিস অ্যাকাউন্টের থ্রু দিয়ে। ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে দেওয়া হবে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলাদা আলাদা সময় এখানে দেওয়া হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ গিভেন ইন দ্য থার্ড ট্রাইমেস্টার, দ্যাট ইজ 7 থেকে 9 মাস যখন প্রেগনেন্সি থাকবে তখন দেওয়া হবে। সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে 6 মান্থস আফটার ডেলিভারি, ফুলফিলিং স্পেসিফিক কন্ডিশন, কি বেবিকে টাকা দেওয়া হচ্ছে বেবির জন্য বা মায়ের গ্রোথের জন্য টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাটা যদি সে প্রপারভাবে ইউটিলাইজই না করে তাহলে তো তাকে টাকা দেওয়া হবে না। তো এই জায়গাটাকে একটু ফোকাস রাখাটা দরকার। তো ম্যাটারনিটি বেনিফিট স্কিম, এবং 6,000 টাকা এখানে অফার করা হবে ফর দ্য বার্থ অফ সেকেন্ড চাইল্ড, ঠিক আছে। এবং গভর্নমেন্ট এখানে 75,000 বেনিফিশিয়ারিকে অ্যানুয়ালি এখানে টার্গেট করছে, 45 কোটি টাকা পার ইয়ার এর জন্য খরচা হচ্ছে। স্টেট স্কিম উইল কমপ্লিমেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আন্ডারে 5,000 ফর দি বার্থ অফ আ ফার্স্ট চাইল্ডের রেসপেক্টে টাকা পয়সা দেওয়ার কথা ভাবছে। তো এতগুলো ডেটা যদি এই মুহূর্তে মনে না থাকে অসুবিধার কিছু নেই, জাস্ট ইন্দিরা গান্ধী মাতৃত্ব পোষণ যোজনা এবং ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা, এই যোজনার আন্ডারে এটি একটি ম্যাটারনিটি বেনিফিট স্কিম। ল্যাকটিক উইমেন এবং প্রেগনেন্ট উইমেনদেরকে ক্যাশ বেনিফিট দেওয়া হয় এবং 6,000 টাকা অফার করা হয় সেকেন্ড চাইল্ডের রেসপেক্টে। সো এই যে ছোট্ট ডেটাটা একটু সামারাইজ করে মাথায় রাখো, আফটার দ্যাট যখন আবার কোশ্চেন আসবে তখন আবার না হয় পড়া যাবে। সোজত মেহেন্দি অফ হুইচ স্টেট রিসিভ জিআই ট্যাগ রিসেন্টলি? তো সোজত মেহেন্দি কোন স্টেটে রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে? তো আমাদের আনসার হচ্ছে রাজস্থান। এবং রাজস্থানের জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে আমরা যদি দেখি, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, কালীবাঙ্গান রাজস্থানে অবস্থিত, ওয়ার্ল্ডের আর্লিয়েস্ট এখানে অ্যাটেস্টেড প্লাউ ফিল্ড। তো এখানে প্লাউ পেয়েছি আমরা কালীবাঙ্গানে। থর গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, আরাভালি ওল্ডেস্ট রেঞ্জ অফ ফোল্ড মাউন্টেন, তারপর হচ্ছে গিয়ে কুম্ভলগড় ফোর্ট লংগেস্ট ওয়ার্ল্ড ইন দি ওয়ার্ল্ড, হাওয়া মহল দ্য প্যালেস অফ ব্রিজ, ভাইব্র্যান্ট কালচার কালার কোডেড সিটি, এবং লুনি রিভার ইন্ডিয়ার স্যালাইন রিভার। সো ইত্যাদি ইত্যাদি ডেটাগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে, হু ইজ দি কারেন্ট চেয়ারপারসন অফ দি কোম্পানি ল কমিটি ফর্মড বাই দি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স? তো কারেন্ট চেয়ারপারসন এখানে আমরা কোম্পানি ল কমিটির যাকে এখানে নির্বাচিত করা হয়েছে। তো আমাদেরকে সবার আগে বুঝতে হবে এই যে কোম্পানি ল, এই কোম্পানি ল তার পারপাসটা কি। কোম্পানি অ্যাফেয়ার্স এখানে আমরা যখন দেখছি কোম্পানি ল কমিটি এখানে ইজ অফ লিভিংকে প্রমোট করছে, এবং এই যে কোম্পানি লর যিনি এখানে আমরা দেখতে পাচ্ছি হেড হয়েছেন তার নাম হলো রাজেশ বর্মা। রাজেশ বর্মা। নেক্সট কোশ্চেন, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিসেন্টলি রিলিজড অ্যান ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল এয়ারস্পেস ম্যাপ ফর ফ্লাইং ড্রোন। তো ড্রোন ফ্লাই করার জন্য ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল এয়ারস্পেস এখানে ম্যাপ
দেওয়া হয়েছে। সো ইট ডিমার্কেটস হুইচ জোন অ্যাক্রস দি কান্ট্রি ফর দ্য পারপাস অফ ড্রোনস অপারেশন। তো কোন জোনকে এরা আর কি ডিমার্কেশন করবে, ভাগ করবে। তো গ্রিন, ইয়েলো, রেড, গ্রিন, ইয়েলো, রেডকে এরা ভাগ করবে। নেক্সট, কোন অর্গানাইজেশন ইস্যুড মাস্টার সার্কুলার অন ট্রান্সফার অফ এনপিএস। তারপর সিকিউরিটাইজেশন অফ স্ট্যান্ডার্ড অ্যাসেট, অ্যাসেট স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং এনপিএ কে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে কোন অর্গানাইজেশন। সো আনসার ইজ আরবিআই। সো আরবিআই কমার্শিয়াল ব্যাংক নয়। প্রথম গভর্নর আরবিআই এর অসবর্ন স্মিথ 35 থেকে 37। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর এখানে আরবিআই এর সিডি দেশমুখ 43 থেকে 49। উইমেন ডেপুটি গভর্নর অফ আরবিআই কেজে উডেসি 2003। অনলি প্রাইম মিনিস্টার যিনি এখানে গভর্নর অফ আরবিআই হয়েছিলেন মনমোহন সিং 1982 টু 1985। 2016-তে অরিজিনাল আরবিআই অ্যাক্ট 1934 অ্যামেন্ডেড হয় এবং এক্ষেত্রে provided the statutory basis of implementing flexible inflation targeting framework। তাহলে স্ট্যাটুটরি বেসিসে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে কনসেপ্টটা ফর্মুলেট করা হয় ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা, তার বই দ্য প্রবলেম অফ দ্য রুপি অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন 1923। রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স 1926-এ এই কমিটির রেকমেন্ডেশনেই আমরা যাকে হিলটন ইয়াং কমিশন বলি তার আন্ডারেই আরবিআই এর ফরমেশন হচ্ছে। যারা প্রথম পড়ছো এই ডেটাগুলোকে তাদের একটু নিতে একটু লেট হবে, বাট যারা অলরেডি পড়ে ফেলেছে তারা জানে যে একটু রেগুলার পড়তেই আমাদের কিন্তু অসুবিধা থাকবে না। ইন পাইলট স্টেজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ওয়াজ বিং ইমপ্লিমেন্টেড ইন হাউ মেনি স্টেট। তো পাইলট স্টেজে আয়ুষ্মান ভারত এখানে 6টা ইউটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট হয়েছে। তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন অলসো নোন অ্যাজ প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, এটি অ্যানাউন্স করা হয়েছে পিএম মোদিজির দ্বারা এবং এই অ্যানাউন্সমেন্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টারের অফিসে 6টা স্টেট এবং ইউটিতে এটি পাইলট বেসিসে স্টার্ট করা হয়েছে। ওকে, তো ইউটি প্লাস এখানে কিন্তু স্টেটও হবে, 6টা স্টেট প্লাস ইউটি। নেক্সট এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দি ট্যুরিজম অ্যাপ রিসেন্টলি লঞ্চড বাই দিল্লি গভর্নমেন্ট। সো দেখো মেরি দিল্লি এই অ্যাপটি অরবিন্দ কেজরিওয়ালজি লঞ্চ করেছেন। দিল্লি ট্যুরিজম মোবাইল অ্যাপ্লিকেশন, খুব সুন্দর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ওড়িশ আকাশ প্রাইম দ্যাট ইজ সিন ইন নিউজ রিসেন্টলি। কালকেই বলছিলাম না আকাশ প্রাইম কি নতুন ইনিশিয়েটিভ, তো বলা যাবে আকাশ প্রাইম কি। অপশানসগুলো যদি দেখি, সো খুবই স্বাভাবিকভাবেই এটি আকাশ মিসাইলের একটা নতুন ভার্সন আমরা বলতে পারি। তো আকাশ প্রাইম নিউ ভার্সন অফ দি আকাশ মিসাইল সাকসেসফুলি ডিস্ট্রয়েড এরিয়াল টার্গেট। তো ডিআরডিও নিয়ে পড়েছিলাম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট, দ্য লোকসভা শ্রী ওম বিড়লা লোকসভা স্পিকার inaugurated Nidhi 2.0 scheme which has been launched by Ministry of Tourism. So Nidhi 2.0 এই যে স্কিম, এই স্কিমের ডিটেলটা আমি স্কিম কনসেপ্টে তোমাদের পড়িয়ে দেবো। তার আগে আমরা যদি একটু ছোট্ট করে একটু ডিসকাস করে নিই অল্প। তো পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। আমরা পার্লামেন্টকে ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট নামেও পরিচিতি পাই। Article 79 to 122 Part 5 of the Constitution deals with this organization, composition, duration, process, privilege, power. লোকসভার যদি কম্পোজিশন নিয়ে কথা বলা হয় তাহলে ফিক্সড আমরা 552 দেখতে পাচ্ছি, যার মধ্যে 530 মেম্বার রিপ্রেজেন্টেটিভ অফ দি স্টেট, 20 মেম্বার টু বি দি রিপ্রেজেন্টেটিভ অফ ইউনিয়ন টেরিটরি এবং 2 মেম্বার আর বিং নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট ফ্রম দি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। অ্যাট প্রেজেন্ট লোকসভাতে 545 জন মেম্বার আছে, যার মধ্যে 530 জন এখানে রিপ্রেজেন্ট করছে আমাদের স্টেটকে। তারপর 20 জনের মধ্যে 13 জন রিপ্রেজেন্ট করছে ইউটিকে এবং এখানে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার নমিনেটেড হচ্ছে। তো রিসেন্টলি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির নমিনেশন বা কন্টিনিউয়েশন এটা বন্ধ হয়ে গিয়েছে। তো সেটা লোকসভা না রাজ্যসভা,
এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। তো ব্যাপারগুলোকে বোঝাটা ভীষণভাবে দরকারি। দেখি তোমরা কেমন কি রেসপন্স দাও, দেন না বলতে পারলে আমি নিশ্চয়ই বলে দেবো। সো এই মুহূর্তে লোকসভার যিনি স্পিকার রয়েছেন শ্রী ওম বিড়লা, তিনি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ট্যুরিজম মিনিস্টার কিষাণ রেড্ডিজি, তারা এখানে এই মিনিস্ট্রি অফ ট্যুরিজমের রেসপেক্টে নিধি 2.0 স্কিমটি লঞ্চ করেছেন। রিসেন্টলি কোন স্টেটের সুইট কিউকাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি জিআই ট্যাগ পেয়েছে। তো নাগাল্যান্ডের এখানে সুইট কিউকাম্বার জিআই ট্যাগ পেয়েছে, অবশ্যই মাথায় রাখবে। সো এবার এখানে এই যে সুইট কিউকাম্বার বা এই যে জিআই ট্যাগ রিলেটেড যে ডেটাগুলো বলছি, সেগুলো নিজেদেরকেও একটু দেখার দরকার। তো টেল মি, সুইট কিউকাম্বার এখানে, চলো আমি এটা কেবিসি ফরম্যাটে তোমাদেরকে বললাম যে আনসার তোমরা দাও। তো আমি কি আনসারটা ঠিক বললাম? এ বি সি ডি কোনটা হবে আমাদের রাইট আনসার? প্লিজ মার্ক ইট। সো তোমাদের সাথে আমাদের প্লাসে একটা কোর্স আসছে। এই কোর্সটি কিন্তু আমার ইন্ডিয়ান ইকোনমির বেসিসে লাস্ট কোর্স মেবি। তো তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে চাও, অঙ্কিতার লাইভ কোডটি ব্যবহার করে এবং ইকোনমিক্সকে শিখতে চাও, দেন তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এবং রেগুলারিটি মেনটেন করো, বিকজ নভেম্বরে তোমাদের জন্য ইন্টারেস্টিং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এই কোর্সটি আসছে, ফ্রিডম স্ট্রাগলের। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো।